আপনাকে ওলি হতে হবে, ওলি হয়ে কবরে যাবেন। এই পাবনা জেলায় পাঁচপাটুল বলে একটা জায়গা আছে, ভাঙ্গুরা থানা। আব্দুর রহমান শাহ রহমতুল্লাহের মাজারে আমি আজকে বহু বছর যাই। প্রথমবার যখন গেলাম, দ্বিতীয়বার যখন গেলাম, মাদ্রাসার হুজুর বলতেছে, হুজুর বলে কি এবার এখানে একবার যে বক্তা হয়েছে দ্বিতীয়বার আসতে পারে নাই, এত বড় আল্লাহর ওলি। আর আমার এইবার দিয়ে 14 বছর হবে, 14 বছর হবে। দাওয়াত আগেই করে দিছে, ডিসেম্বরের 13 তারিখ। হ্যাঁ ঠিক আছে। ওই গোরস্থানটা পাকা করবে, প্রাচীর লাগাবে। মাসাসিরা সৈন্য কোদাল দিয়ে সাইজ করতেছে, রাজমিস্ত্রিরা পোতা কাটবে, প্রাচীর বানাবে। হঠাৎ করে দেখে একটা কাঁচা কান। কাঁচা কি? রাজমিস্ত্রি তো ঝাড়িয়ে দো। কমিটির বলছে কি ব্যাপার? বলে ভাই আমার দ্বারা সম্ভব না। কি হিসেবে? এটা কাঁচা কান। আস্তে আস্তে খুলে দেখে এক মহিলা 2 বছর 20 দিনের লাশ, মাটিতে খায় নাই, পুকাতে খায় নাই, ওইভাবে ঘুমায় আছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রসুলের নিজ হাতে তৈরি করা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ওই জায়গাটা ছিল একটা ইহুদির জায়গা। নবীজি ওই ইচ্ছা করেছেন ওই জায়গায় মসজিদ উঠাবো। নবীজি ডাক দিয়ে কয়, কলেমা পড়ো, মুসলমান হও, জায়গাটা দান করো, আমি মসজিদ উঠাবো। আর যদি দান না করো তাহলে বিক্রি করো। এই ইহুদি বলতেছে আমি মুসলমান হব না, কলেমা পড়ব না, দান করব না। আবার কিনতে চাও, টাকার গরম দেখায়ও না। নবীজির জন্য এই কথাটা কিন্তু খুব বাজে কথা, ঠিক কিনা? মনটা বেজার করে নবীজি মসজিদের বারান্দায় বসে আছেন। হযরত ওমর আবু বকর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা বেজার কেন? হযরত নবীজি বলছে, আবু বকর ওমর ঠিকই বলিস, মারাত্মক কথা বলে কেন? ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, আমার নিজ হাতে মসজিদটা তৈরি করব মনের মতো। কিন্তু ওই ইহুদি কলেমা পড়বে না, মুসলমান হবে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। একটা বাজে কথা বলল আমাকে, টাকার গরম দেখায়ও না। হযরত ওমর আর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ কিন্তু আমার এইটা না, ওয়াজ আছে ওই যে কোন জায়গায়, এই যে বাবুরসি আর বাহাউদ্দিন নকশবন্দ, ওই ওয়াজ করব। কিন্তু এই ওয়াজটা করছি, একটু শোনেন। হযরত ওমর আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার মুখ বেজার সইতে পারি না। এরাই হলো নবীজির প্রেমিক ছিল। জোরে বলেন ঠিক কিনা? বলে দেখি কিছু করা যায় নাকি। আবু বকর ওমর যায় বলতেছে, বাবা জমিটা বিক্রি করো, কত লিবা? বলে টাকার গরম দেখায়ও না। হযরত আবু বকর ওমর মুখটা বেজার করে এসে কয়, হুজুর লোকটা একটু বেকা টাইপের আছে, সম্ভব হলো না। আবু বকর ওমর বাড়ি চলে গেলেন। এইবার উসমান গনি হাজির, যে উসমান গনি আমার দয়ার নবীজির 2টা মেয়ে বিয়ে করেছিলেন। হুজুর আপনার মুখটা বেজার কেন? বসুন। আমি নিয়াত করিস ওই জায়গায় মসজিদ বানাবো, কিন্তু লোকটা কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, দানও করবে না, আবার বিক্রি করবে না, আবার বেয়াদবের মতো বলতেছে টাকার গরম দেখাই না। বলতে বলতে নবীজির চোখের গোড়ায় পানি জমা হয়ে গেছে। উসমান গনি লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি উসমান সব সহ্য করতে পারি, আমার নবীর চোখের পানি, আমার নবীর মুখ বেজার সহ্য করতে পারি না। হুজুর আপনি কি জানেন আমি উসমান ব্যবসা করি, সামদেশে যাই মাল কেনা বেচা করি, সিরিয়ায় যাই মাল কেনা বেচা করি, ইয়ামিন শহরে যাই মাল বেচা কেনা করি। আমি মোকামে গেলে 1 মাস 15 দিন 20 দিন থাকি। এই 1 মাস 15 দিন 20 দিন পরে যখন বাড়ি আসে, খোদার কসম নবী গো, আমি আপনার চেহারা না দেখে আমি বেটা বিটের চেহারা দেখি না। আমি আগে মুকাম থেকে বাড়ি আসি, সরাসরি আগে আপনার দরবারে আসি।
আপনার চেহারা দেখার পরে তারপরে বাড়ি যায়। আজকে আমি উসমান, আমার তো আল্লাহ ধন দৌলত কম দেন নাই, আর আপনার চোখে পানি আর ওই বেয়াদব এত বড় কথা বলছে। হুজুর আপনি একটু অনুমতি দেন, আমি একটু দেখি। বলে দেখো তো বেটা। ওসমান গনি রাগের মাথা বলে আমার নবীর চোখে পানি, এই জমির দাম কত নিবি বল? আমার মিল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার নবীর চোখে পানি পড়ছে বল? সুযোগে সৎ ব্যবহার করে ছেড়ে দিয়েছে। স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি লিখে দিয়ে জমিটা দিয়েছে। উসমানের কিছু নাই, একেবারে শেষ। উসমান এসে কয়, নবী গো, ওগো নবী, এই নেন একটু মুস্কি হাসি দেন। বলে বাবা কিনে আনলা? বলে হ্যাঁ। কত টাকা? বলে আমার কিছুই রাখে নাই, স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি, মিল কারখানা সব নিয়ে নিয়েছে। আমার নবী বলতেছে ওই জমির দাম তো এত না রে বেটা। উসমান গনি কয়, নবী গো, আমার সকল কিছু নেওয়ার পরে যদি বলতো তোমার চোখ দুটো দিতে হবে, তাও আমি দিতে রাজি হতাম। তার কারণ মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী পরিবার, সেই সংসার থেকে আমার নবীকে বেশি ভালো না বাসলে সে আল্লাহওয়ালা না। টাকায় কি হবে, নেন। নবীজি খুশি হয়ে মোনাজাত করতেছে, ওই জমির কাগজটা হাতে করে, আল্লাহ আমার উসমান যে পরিমাণ টাকা দান করলো, তোমার ঘরকে কত ভালোবাসে দেখো। আমার উসমানকে তার থেকে হাজার হাজার গুণে টাকা দান করো। উসমান গনি কয় আমিন। আল্লাহ আমার উসমানকে হায়াত দিও। উসমান গনি কয় আমিন। আল্লাহ আমার উসমানকে রোগ বালা মুসিবত থেকে বাঁচাইও। উসমান গনি কয় আমিন। আল্লাহ কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য জান্নাতের দরজা তুমি নিজে হাতে খুলে দিও। নবীজির চোখের পানি ঝরে, উসমান গনি কান্দে। মুনাজাত শেষ করলেন, এমন সময় শেষ করে দেখে ওই জমির মালিক ইহুদি পিছনে দাঁড়ায় আছে। এই ওসমান শোনো, তুমি এখানে? বলে এটা কেডা? বলে এটা আমার নবী। নবী কি জিনিস? বলে উনার হাতে হাত দিয়ে জীবনের মতো তওবা করেছি, উনার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, সুবহানাল্লাহ। উনার মাধ্যমে আমি দ্বীন ইসলাম পেয়েছি, উনার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, উনার মাধ্যমে আমি নামাজ আর রোজা পেয়েছি। বলে বাপরে, তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য এইভাবে মোনাজাত করছে আর কাঁদছে। একটা কথা বলবো। বলে কি? তোমার নবীকে বলো না আমাকে একটু মুসলমান বানাতে। উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমির দাম সে যতই নিক ওটা তার ব্যাপার, কিন্তু আমরা একই সাথে ব্যবসা করি। হুজুর গো, আমার বন্ধুটাকে আপনি একটু মুসলমান বানাইয়ে দেন। নবী আসলেন, বলে সামনে বসো। কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে দোয়া করলেন। এইবার ইহুদি কি ইহুদি না মুসলমান? এবার মুসলমান হয়ে গেলেন। বলছে হুজুর গো, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে এখন মুসলমান হলাম, আমি কয়টা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন বলো? আমিও মুসলমান, উসমানও মুসলমান। বলে হ্যাঁ। উসমানেরও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। বলে হ্যাঁ। উসমানেরও যেই নবী, আমারও সেই নবী। বলে হ্যাঁ। উসমানের যে কলেমা, আমারও সেই কলেমা। বলে হ্যাঁ। উসমানেরও যে কোরআন, আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। এই ইহুদি মুসলমান হয়ে বলতেছে, কোরআনে একটা শব্দ আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে ওসমান আর আমি তো কলেমার ভাই। সুবহানাল্লাহ। ওসমান আর আমি তো ভাই ভাই। বলে ইয়েস, আল্লাহর কোরআনে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বলে হুজুর, কোরআনের আইন মোতাবেক আমি আর ওসমান ভাই ভাই। হুজুর গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি বিক্রি করা আমি খুব কষ্ট পাচ্ছি। এই নেন, আপনার পবিত্র হাতে ওই আমার ভাই ওসমানের সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে দিলাম। নবীজির মুখটা বেজার হয়ে গেল। তাহলে কি আমার স্বপ্ন পুরা হবে না? ওই জায়গায় কি মসজিদ হবে না? জোড়হাত করে বলছে, হুজুর আর একটা কথা বলবো। বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কাফনের মধ্যে উসমানও যাবে বলে হ্যাঁ, কাফনের মধ্যে আমিও যাব বলে হ্যাঁ। তাহলে এই টাকা দিয়ে কি করব? ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি মসজিদের জন্য দান করে দিলাম। সাহাবীদের দানের ব্যাপার দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর আমাদের দানের ব্যাপারটা, রেশমবাড়ি বলে একটা জায়গা আছে শাহজাদপুর, এক হাজী সাহেবকে বলছি ওয়াজে যাবা না জালসা? বলে না। কেন? আরে ভাই দান করতে করতে আত্মা পয়সে গেছে। তাই নাকি? আত্মা পয়সে গেছে বলে। কত মন ধান পাইছেন? বলে আল্লাহ তো দিয়েছে 2650 মন। কত? জোরে কম। 2650 মন। আচ্ছা আপনি যে আত্মা নষ্ট হয়ে গেছে কয় মন দিয়েছেন? বলে মন 1.5 তো হবেই। মন 1.5 মন। 2650 মনের মতো মধ্যে কত দিয়েছে? 1.5 মন দিয়ে আবার বলছে আত্মা পয়সে গেছে। 18 মন ধান হয়েছে, আর মাত্র 7 মন ধান দেওয়াই লাগবে। তারপরে এই 7 মন ধান নিয়ে আল্লাহর অলির সাথে বাবুরসির ঘটনাটা বলবো, আরো ওয়াজ করব। বাবাজিরা বলেন তো, এই 7 মন ধানের মধ্যে সর্বপ্রথম ধান, এত বড় ওয়াজ করলাম, উসমান গনির সঙ্গে কে জান্নাতে যাইতে চান? 1 মন ধানের জন্য হাতখানা ওই জায়গা থেকে উঁচু করে এখনো মাথার উপরে সবে বরাতের চাঁদ দেখা যায়। বলেন তো কে আছেন? 7টা হাত উঠান। আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহ বলেন সবাই, সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। নামাজ শেষ করে কান্নাকাটি করে চোখের পানি মুছে কেবল যায় নামাজটা জড়ো করে রাখছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বেটা শোন। কি কাঁদছো কেন তুমি? বলে চাচা 1-2 দিন নাকি 12 বৎসর কাঁদছি। কেন? বলে আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহর ওলির সাথে যেন দেখা হয়। বলে কোন ওলি? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ। কেন দেখবা? বলে কেন দেখি? তা আপনার দরকার কি? পা জড়ায় ধরছে। চাচা আপনার পা দোকান ধরছে, একটু দোয়া করেন, ওই আল্লাহর ওলি যেন দেখি মরি। বলে পা ছাড়ো। বলে পা ছাড়বো না, আপনি মুরব্বী মানুষ, দোয়া করেন। দেখেন চাচা, আপনি যে আগুনটা তাপাইছেন, আপনার কাছ তো টাকা চাই নাই, টাকা চাইলে তো দিতেন। শীতের ভিতরে আরামে আগুনটা তাপালেন, আমি পা ছাড়বো না। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। পা ছাড়ো। বলে না ছাড়বো না, দোয়া করা লাগবে। বলে আর দোয়া করার দরকার নাই রে বেটা, আয় 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 আমার বুকে আয়। আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, তোর সাধন ভজনের গাছে আজকে ফল ধরে গেছে। আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, বাহাউদ্দিন নকশবন্দ। আর একটা তরিকা রইল, সেটা হলো হযরত মুজাদ্দাদ আল ফেসানি মুজাদ্দাদিয়া তরিকা। মারহাবা কম, আরেকবার বলেন মারহাবা। আকবর বাদশার সাথে একটু ঝামেলা হলো দ্বীন এলাহি নিয়ে। শেষ পর্যন্ত আকবর বাদশাহ এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল, চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকাইয়ে গেল। আকবর বাদশার ছেলে কি করলো? একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রাখছে। কেন? যেই রুমের ভিতরে জেলখানায়
মুজাদ্দাদ আল-ফেসানি আছে, এই বাঘটা ওই রুমের ভিতরে ঢুকাইয়ে দেব। 1 মাসের ক্ষুধার্ত হাড় হাড্ডি চাবাইয়ে খেয়ে ফেলবে। এই বাদশাহ ফ্যামিলির বিরুদ্ধে কোনো কেউ মামলা করতে পারবে না। বাঘে খেয়ে ফেলেছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়ে দিল, দিয়ে তালা মারল। আল্লাহ কি কইছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে নাকি? জোরে কম। টেনশন আছে নাকি? চিন্তা আছে নাকি? ক্ষতিগ্রস্ত হবে নাকি? আল্লাহর ওলি এইভাবে তসবিহ জপে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করে বাঘ বসা। পারবেন নাকি বাবাজি? পারবো নাকি? বাঘ তো দূরের কথা, জিকির করতেছে, বাঘ তাকায় আছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ। ও চিন্তা করছে যখন কামড়ায় না তখন নামাজটা পড়ে নি। সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে নামাজে দাঁড়ায় গেলেন, বাঘ তাকায় আছে। মারহাবা, জোরে কর সুবহানাল্লাহ, জোরে বলেন। বিশ্বাস করেন, আমি যদি নামাজে দাঁড়াই আর আমার জাই নামাজের উপর দিয়ে যদি 3.5 হাত লম্বা একটা জাতি সাপ বিড় বিড় করে যায়, খোদার কসম আমি হার্ট ফেল করে ওই জায়গায় মারা যাব। আব্দুল কুদ্দুস পারতে পারবে নাকি? এত সস্তা, ওই জায়গায় মারা যাবে। হয়তো বলতে পারেন, হুজুর আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনার আবার এত ভয় কেন? খালি আমারই ভয় আছে, আপনার ভয় নেই নাকি? গোরস্থানে রাত 3টার সময় একা যাইয়েন, গোরস্থানে যাই আপনার বাপের কবরের কাছে দাঁড়ায় বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেলে, কেবা আসিস, কি অবস্থা? ওই জায়গায় মাথা গুড়ি শেষ, ঠিক কিনা? আর উনি বাঘ বসে আছে, উনি নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে। বাঘের ভয় আছে নাকি? নিরিখ ভুললে পারে। কার নিরিখ? আল্লাহর নিরিখ। নামাজে কার নিরিখ হবে? জোরে কম। আপনি যদি মসজিদে ঢুকে নামাজের ভিতরে মনে করেন, কালকে জুতা 2টা কিনছি, বাইরে রেখে আসছি, মাল আবার আসে, তো নামাজ হবে নাকি? নিরিখ ভুললে পারে, যাবিরে মারা, পড়বি রে ভি শোন ফেরে, ভুইল না মন তাহারে। নামাজ আদায় করে আর 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে, আমি আল্লাহ বলছি, তোর সামনে যে নামাজ আদায় করছে এটা আমার বন্ধু মুজাদ্দাদ আল-ফেসানি। আমি আল্লাহ তোকে সাবধান করে দিলাম, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার অলির গায়ে লাগে রে, তোকে এত কষ্ট দিব, পৃথিবীর সব থেকে বড় সাজা তুই পাবি। একবারে গোলামের মতন বসে আছে। সুবহানাল্লাহ, গোলামের মতন বসে আছে। নামাজ শেষ করে যাই নামাজে বসে আবার তসবিহ জপে। ডাক দিয়ে বলে, বাঘ রে, আকবর বাদশার বেটা যে তোকে 1 মাস খেতে দেয় নাই, তাহলে তুই খাইস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে বলে, হুজুর। মারহাবা বলে। আল্লাহর ওলিকে বাঘ কি বলে ডাকতেছে? হুজুর, আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন আল্লাহ আমাকে সাবধান করে দিয়েছে, বাঘ রে, ওরে বাঘ, খবরদার, তোর সামনে যে নামাজ আদায় করতেছে এটা আমার বন্ধু মানুষ। সুবহানাল্লাহ। কোন
ওকে যদি কামড়াস দেখবি তোর জীবনে কত সাজা দিই, যার জন্যে আপনার পাক কদমের খাদেম হয়ে আমি বসে আছি। শুধু ওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে গেলেন তা না, আপনাকে ওলি হতে হবে, ওলি হয়ে কবরে যাবেন। এই পাবনা জেলায় পাঁচপাটুল বলে একটা জায়গা আছে, ভাঙ্গুরা থানা। আব্দুর রহমান শাহ রহমতুল্লাহের মাজারে আমি আজকে বহু বছর যাই। প্রথমবার যখন গেলাম, দ্বিতীয়বার যখন গেলাম, মাদ্রাসার হুজুর বলতেছে, হুজুর বলে কি এবার এখানে একবার যে বক্তা হয়েছে দ্বিতীয়বার আসতে পারে নাই, এত বড় আল্লাহর ওলি, আর আমার এইবার দিয়ে 14 বছর হবে। 14 বছর হবে, দাওয়াত আগেই করে দিছে, ডিসেম্বরের 13 তারিখ। হ্যাঁ ঠিক আছে। ওই গোরস্থানটা পাকা করবে, প্রাচীর লাগাবে, মাসাসিরা সৈন্য কোদাল দিয়ে সাইজ করতেছে, রাজমিস্ত্রিরা পুঁতা কাটবে, প্রাচীর বানাবে। হঠাৎ করে দেখে একটা কাঁচা কান। কাঁচা কি? রাজমিস্ত্রি তো ঝাড়িয়ে দৌড়। কমিটির বলছে কি ব্যাপার? বলে ভাই আমার দ্বারা সম্ভব না, কি হিসেবে এটা কাঁচা কান। আস্তে আস্তে খুলে দেখে এক মহিলা 2 বছর 20 দিনের লাশ, মাটিতে খায় নাই, পুকাতে খায় নাই, ওইভাবে ঘুমায় আছে। জোরে বলেন মারহাবা। আর ফিরাউন মরে গেল, সঙ্গে সঙ্গে জীব জানোয়ার, মশা মাছি জীব জানোয়ার মিটিং করলো, বলে শোনো, না খেয়ে মরে গেলেও ওই হারামজাদার লাশ খাওয়া যাবে না। এটা হলো বিশ্ব কাফের, বিশ্ব বেঈমান, যার নাম ফিরাউন। নমরুদ কত বড় বেয়াদব, আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল, ঠিক কিনা? যুদ্ধের স্বাদ মিটাইয়ে দিয়েছে কি দিয়ে? একটা ন্যাংরা মশা, ঠ্যাং ভাঙ্গা মশা দিয়ে ওর গোষ্ঠী সব সাফ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। তারপরে ফিরাউন বেয়াদব নিজে আল্লাহ বলতেছে, বলে আমাকে সেজদা দে, আমি আল্লাহ। এত বড় কাফের, যার জন্য এখনো মিশরের জাদুঘরে ওর লাশ ওই অবস্থায় তাকায় আছে। ভুল করে জীবনে ওই হারাম করে লাশের উপরে একটা মশাও বসে না। এখন বর্তমানে ফিলিস্তিন নিয়ে একটু যুদ্ধ চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? একটু জোরে আল্লাহকে শোনাইয়ে দেন। ফিলিস্তিনের পক্ষে। কেন? ওরা মুসলমান, ঠিক কিনা? আর ওদের যে মসজিদ নিয়ে মসজিদকে দখল করার পাই তারা করতেছে। বলেন তো মুসলমান জিতবে না খ্রিস্টান জিতবে? জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয় হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন। ওই জেরু কি বলে ইসরায়েলের দালালরা ওই মসজিদ দখল করতে পারবে নাকি? কেন পারবে না? ওই মসজিদের নামটা কোরআনে আছে কি নাই? আন্দাজে বলেন না, আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তারপরে কি? ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন মারহাবা। এই মসজিদটা কোন ইহুদের বাপের টাকার না, কোন কাফেরদের টাকা না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম 200 দুম্বার বিনিময়ে ওই জায়গাটা কিনেছিলেন। সুবহানাল্লাহ। আর ওই মসজিদ বানাইছে আমেরিকার কোন কুকুর নয়, মসজিদ বানাইছে হযরতে সুলাইমান নবী। আর একবার বলেন মারহাবা। কে বানাইছে? আচ্ছা বলেন তো, কামলা ছিল কি? কামলা দিয়েছে কারা? রাজমিস্ত্রি জোগাল দিয়েছে কারা? জিন জাতি। এটা কি জানেন না নাকি? জিন দিয়ে সুলাইমান নবী বলছে ভালো করে ঠিক কর। শুধু তাই নাকি, জিন জাতি দিয়ে সমুদ্রের ভিতর থেকে দামি দামি পাথর তুলেছে, ওই পাথর দিয়ে
বাইতুল আকসা বানাইছে। কারেন্ট লাগে না, লাইট লাগে না, হারিকেন লাগে না, পেট্রোল লাগে না, অক্টেন লাগে না, ওই আল্লাহর কুদরতি পাথরের আলোতে আলো হয়ে থাকে। এইখানেই কাফেরদের ব্যাপার, ওই মসজিদ ভেঙ্গে ফেলবে। ব্যাপারটা কি, আলোটা আসে কোত্থেকে? সুলাইমান নবী জিন জাতি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কম। জিনেরা কাজ করতে করতে 12 আনা কাজ হয়ে গেছে, বাকি কয় আনা? জোরে কম। এমন সময় আল্লাহ বলে, আজরাইল সুলাইমানের জান কবজ করো। আজরাইল যায় কয়, আসসালামু আলাইকুম, হে হযরত সুলাইমান রেডি হন, আমি আজরাইল, আপনার হায়াত শেষ। সুলাইমান নবী বলছে, আমি রেডি আছি। সুবহানাল্লাহ। ওরা রেডি আছে, ওরা তো পাক ইবাদত সব সময় মওলার সাথে লাইন আছে, তাই ওরা রেডি আছে। আমার কাছে আজরাইল আইসে যদি বলে আর ওয়াজ করা যাবে না, আপনার হায়াত নাই, আমি বলবো, আজরাইল আর 20টা বছর আমাকে সুযোগ দাও, সাইজ মাইজ হয়ে নেই। সুলাইমান নবী বলছে, আমি রেডি আছি। কিন্তু আজরাইল, আল্লাহকে একটা বলো একটা কথা, বলে কি, এখন যদি আমি মারা যাই, কিন্তু ওই জিন জাতি, এই কামলারা, রাজমিস্ত্রি, এই সিটাররা কাজ করবে না। কথা তো ঠিকই বলেছে। কোন রাজমিস্ত্রি থাকলে বেয়াদবি মাফ করবেন। আমি বিল্ডিং এর কাজ মাঝে মধ্যে করি। রাজমিস্ত্রিরা আমি থাকলে একেবারে হইতে পাটা লাগিয়ে যায়, আর আমি যদি একটু দূরে যাই, বিড়ি এমন ধরাইছে শহীদ হয়ে যাবে, তাও বিড়ি ছাড়বে না। আর আমি যাই, তারপরে দেখে সিমেন্ট মাখামাখি। আমি মারা গেলে এরা তো মসজিদ বানাবে না। আল্লাহকে বলে আমাকে নিয়ে যাও, কিন্তু আমি মারা গেছি এই হারামজাদারা যেন টের না পায়। ঠিক আছে, আমি সিস্টেম করে দিলাম। আল্লাহ বলছে, আমি সিস্টেম করে দিলাম। হায়াত শেষ হয়ে গেল, জান কবজ করো। কিন্তু ওই মসজিদখানা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার নবী সুলাইমানকে আমি দাঁড় করাইয়ে রাখবো, ওরা যেন টের না পায়। জান কবজ হয়ে গেছে, দাঁড়াই আছে। জিন জাতিরা কয়, আগে তো একটু ঘুম টুম পড়তে যাইতো, খাইতে টাইতে যাইতো, এ মামু যে আর সরেও না। ওরা জানে না যে মামু নাই। মক্করবাজ আল্লাহর খেলা, মামু দাঁড়ায় আছে। মসজিদ যেদিন কমপ্লিট হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেল। জিন জাতি কয়, পড়ে গেল কেন, মারা গেছে নাকি? আইসে দেখে 22 বছর দাঁড়ায় ছিল। কত বছর? আইসে দেখে ওনার হাতের লাঠিতে ঘুনে খাইয়ে কিছু নাই। জিন জাতির কয়, আগে যদি জানতাম রে এ মাল মারা গেছে, তাহলে কি এত খাটা খাটি? এর নাম হলো বাইতুল আকসা। আপনার মসজিদে কুষ্টিয়ার ইমাম ইমামতি করে, আমাদের মসজিদে সিরাজগঞ্জের ইমাম ইমামতি করে, আর ওই মসজিদে স্বয়ং আল্লাহ রসুল ইমামতি করেছে। আমার আপনার নবী ইমামতি করেছে। কবে? 26 তারিখে রজবের দিন, গত রাত্রিতে আল্লাহ নবী যখন মেয়ারাজে গেছিলেন, ওই জায়গায় 2 রাকাত রুহানি জগতে প্রত্যেকটা নবীদেরকে পিছনে ফেলাইয়ে উনি ইমামতি করে সুবহানাল্লাহি আসর সফর শুরু হলো। যার জন্য নবীর টাইটেল শুধু রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন নয়, ওনার টাইটেল হলো ইমামুল মুরসালিন। ওই কাফেররা পারবে না। পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে, একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি কি পড়ি নাই? পড়ি নাই? পিপিলিকা কখন মরে? যখন পাখা বাড়ে। এইবার বিশ্বের কাফেরদের পাখা বাড়ছে মরার। দেখবি শুধু আমাদের একটা অভাব, টুপি নিয়ে মারামারি, দোয়াল্লিন নিয়ে মারামারি, জোয়াল্লিন নিয়ে মারামারি, মোনাজাত নিয়ে লাঠালাঠি, সবে বরাতের হালুয়ারির মার্ডার করি। এই আমরা বিভিন্ন গোত্রে এক জায়গায় হই নাই। তাই এই রাত্রে যদি খালি আমরা গোটা বাংলার মুসলমান এক হয়ে যাই, অন্য কোনো বেতাল বাতিল ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু এই ওয়াজেই ঠিক বলি, কাজের বেলায় আমরা চরমনাই তো চরমনাই, আটরসি তো আটরসি, ফুরফুরা তো ফুরফুরা, আমরা এক জায়গায় হব না।
এক জায়গায় হলে কত শান্তি লাগতো। এখনই রাষ্ট্র গঠন করা সম্ভব ছিল, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পুলিশে পুলিশে এক, কুকুর শিয়ালে এক, জীব জানোয়ার এক। আপনি 10টা গরু পুষেছেন, মাঠের থেকে ছেড়ে দেন, সব একসাথে বাড়িয়ে ঠিক কিনা? রাজহাঁস, পাতিহাঁস, মুরগিগুলো যেখানে সারাদিন চড়ুক, কিন্তু সব একসাথে লাইন ধরে বাড়ি আসবে, ঠিক কিনা? সবার ভিতরে ঐক্য, একতা ঠিক আছে, মুসলমানের ভিতরে একতা ঠিক নেই। কেন? একটা ঘরের ভিতরে 10টা মৌলবীকে রাখেন, 10 দিন 2-1টা মার্ডার হবেই। এ বলবে যে ঠ্যাং কাট করে শোয়া যায় আছে। আর এক মৌলবী বলবে কদ্দুর পড়েছিস, নবীজি ঠ্যাং সোজা করে শুয়েছে। এই ঠ্যাং সোজা করার ব্যাখ্যা করা নিয়েই তো 2-4টা মার্ডার হবে। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, তোমরা একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। হিন্দুরা সব এক, খ্রিস্টানরা সব এক। আমাদের জামাত ইসলাম, জামাতে ইসলাম যদি বলি চরমনের সাথে এক হও, ও বলবে ওনার জামাতের আকীদা আমরা মানব না। জামাত বলবে ওনার আকীদা মানব না। ওরে আকীদা পিঠে চামড়া থাকতেছে না, তা আকীদা কি? আস্তে আস্তে রাজনীতি হয়ে যাচ্ছে, তাই না? রাজনীতির দরকার নেই, আমি রাজনীতি করি না। এবার পেঁয়াজের কেজি কত গিয়েছে জোরে কম? ওরে বা 200 টাকা না, জানো না নাকি? মোবাইল চালাও, ফেসবুক চালাও, 1000 টাকা কেজি গেছে পেঁয়াজ। নামতে নামতে 800 টাকা কেজি গেছে পেঁয়াজ। 100 টাকা 1000 টাকা কেজি পেঁয়াজ হলে আমার যায় আসে নাকি? আব্দুল কুদ্দুসে যায় আসে নাকি? আমরা তো 12 মাসে 11.5 মাস লোকের বাড়ি খাই বেড়াই। আমার রাজনীতির দরকার নেই। 26 তারিখ দিন গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা বন্ধ করে ইমাম খাদেম সাহেব। 26 তারিখ দিন গত রাত্রিতে আর দরজা বন্ধ হয় না। এত ধাক্কা ধাক্কি করলো, দরজা বন্ধ হলো না। কাঠ মিস্ত্রি আনলো, বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করা হলো না। বলে ব্যাপারটা কি? শুকনা কাঠ দিয়ে দরজা বানানো, সেই কাঠও আমার নবীর প্রেমের পাগল। আজকে নিশিরাত্রিতে আমার নবী এখানে এসে নামাজ পড়বে, এটা ওই দরজা জানলো, কিন্তু আমাদের ব্রেনে নবী সম্পর্কে ঢুকে না।